আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সো আজকের দিন ছুটির দিন। সো সকাল সকাল বের হয়ে গেলাম বাজার করার জন্য। গন্তব্য হচ্ছে যাত্রাবাড়ি। তো বাসা থেকে বের হয়ে সিএনজিতে করে পোস্তকলা ব্রিজ হয়ে এখন আমি চলে যাব সরাসরি জুরাইনে। সেখান থেকে লেগুনা করে আমার গন্তব্য হচ্ছে যাত্রাবাড়িতে। একটু সামনে এগোতে এগোতে যাত্রাবাড়ি এসে বললাম। মাঝে লেগুনার পেছনে ছিলাম বিধায় ভিডিও করা হয়নি। সো তারপরে থেকে এখন যাত্রাবাড়ির দিকে রওনা দিছি। আস্তে আস্তে সামনে যে দূরে দেখা যাচ্ছে যাত্রাবাড়ি বাজার। সো এখানে টুকটাক একটু হাঁটাহাঁটি করলাম দেখার জন্য কোথায় কোনটার কি প্রাইস, জায়গার কি দাম চলতেছে, শাকসবজি বলি যাই বলি। সো অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে এদিক ওদিক ঘোরার পরে নিজের প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য একটা দোকান থেকে কিছু পরিমাণ সিম নিলাম। ছেলেটার ব্যবহার খুব ভালো ছিল। দেন আরেক দোকান থেকে বেগুন নিলাম পরিমাণ মতন, যতটুকু প্রয়োজন হয়। আঙ্কেল নিজেই দিতেছিল, বলছিল যে ভালো হবে আমি দিই তুমি বাজার থেকে। দেন ঘরে বলা হয়েছিল যে পেঁয়াজ লাগতে পারে। সো পেঁয়াজের বাজার তো অলরেডি আগুন হয়ে গেছে দেখলাম, তারপর সীমিত পরিমাণ নিয়ে নিলাম। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে গলা তৃষ্ণার পরে পাশেই গ্যান্ডারি রসের দোকান দেখে এক গ্লাস রস খেয়ে নিলাম, কারণ আজকে মোটামুটি শীত হলো, ভালো গরম ছিল। সো দেন আবার ব্যাক করলাম যাত্রাবাড়িতে। এটা হইতেছে মেবি যাত্রাবাড়ির নতুন কাউন্টার, যেহেতু নতুন সড়কে কাজ চলতেছে। সো অটোতে বসে বসে রওনা দিলাম। তো পাশে এক মুরব্বি খালা ছিল, তার সাথে আসার পরে দক্ষিণ যাত্রাবাড়ি এখানে ভীষণ জ্যামের ভিতরে 30 মিনিট মতো বসা ছিলাম। দেন আস্তে আস্তে গাড়িটা ধোলাইপাড়ার দিকে আসলো। এই যে ধোলাইপাড়া সড়ক ক্রস করছি আমি। ধোলাইপাড় থেকে এখন আমার গন্তব্য হচ্ছে আবার আগের মতন জুরাইনে। মাঝে অনেক কিছু কেনাকাটা করছি, হাতে অনেক বাজার ছিল বিধায় ভিডিও করা হয় না এরকম। সো এই রোদের ভিতর বাজার করে দেন আবার সিএনজিতে করে আমার গন্তব্য হচ্ছে এখন আমার বাড়িতে। সো আমার বাড়ির দিকে চলে যাচ্ছি। আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন।